জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 7ই জুন 2025। জনরবের ক্যামেরা ছিল অক্সফোর্ড বুক স্টোরে। সত্যি কথা বলতে কি, এদিন বুক স্টোরে গিয়ে শৈশবে ফিরলাম। অনেক কচিকাচা তারা বিভিন্ন কমিক্সের মুখোশ পরে আছে, তাদেরকে আবার উপহার তুলে দেয়া হলো সংস্থা থেকে। হারিয়ে যাওয়া 80-90 দশক, হারিয়ে যাওয়া যৌথ যাপন, হারিয়ে যাওয়া নির্মল শৈশব ফিরে পাওয়ার জন্য অন্তরীপ পাবলিকেশন চাচা চৌধুরী সমগ্র এক নতুন করে নিয়ে এলেন। বাংলা প্রকাশনা সত্ত্ব বিপণন ও বিতরণ অন্তরীপ পাবলিকেশন। ভাষান্তর করেছেন ঋতুপর্ণা চক্রবর্তী। চলুন আমরা অনুষ্ঠানে ফিরে যাই। সাহেব এঁকেছিলেন এত বছর আগে, সেই মূল শিল্পকর্মগুলোকে সেভাবে ফিরিয়ে আনা, এটি করতে গেলে পিছনে যে টিমটি রয়েছে তাদেরকে দিনরাত এক করে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। আমরা 10টি গল্প আনলাম, এর পরবর্তী আরও বেশ কিছু গল্প আসবে, আমাদের রেডি রয়েছে, আমরা কাজগুলি করে যাচ্ছি নিরন্তর। আজকে আমরা যে কাজটি করেছি, আমি নিজেই যখন কালকে প্রথমবার বইটি দেখলাম, আই ওয়াজ উইথ নস্টালজি অ্যান্ড ইমোশনাল অ্যাজ ওয়েল। আই ফিল অল অফ ইউ মাস্ট বি ইন মাই প্লেস অ্যাজ ওয়েল। সকলেই হয়তো এমনটাই ভাবছেন যে জিনিসটা কি, কারণ ইউ মাস্ট বি রিভিজিটিং ইউর চাইল্ডহুড। আমার তো ভালো রকম মনে পড়ে, আমি তো একটি গ্রামে বড় হয়েছি, তো সেখানে বাবা মাকে মাঝে মধ্যে বায়না করতাম চাচা চৌধুরী এনে দেওয়ার, আমাদের গ্রামে পাওয়া যেত না। তো হুইলারের স্টলে পাওয়া যেত, জাইন বুক স্টলে পাওয়া যেত, রাইট? জাইন, হুইলার্স, ব্যানার্জি ওয়াজ দ্য ডিস্ট্রিবিউটার ব্যাক দেন প্রবলি। তো এগুলি শহরের দিকের কোনো রেল প্ল্যাটফর্ম বা এই ধরনের কোনো রেল প্ল্যাটফর্মে সেই সময় পাওয়া যেত, 10 টাকায় বিক্রি হতো। মানে আমাদের সময় আমি দেখেছি 10 টাকায় বিক্রি হতো, তার আগে হয়তো তারও কমে বিক্রি হতো। মাঝে মধ্যে তারা এনে দিতেন বাবা মা, কখনো কখনো পেতাম না। আমরা যখন প্রথম এই খবরটা জানাই সকলের সামনে যে আমরা আবার এই কাজটি করতে চলেছি, বিশ্বাস করুন আমাদের যে মন্তব্যগুলি ফেসবুক পেজে এসছে, বিভিন্ন মন্তব্য এসছে, তার মধ্যে কেউ বলছেন যে আমার মনে পড়ে ভালো রেজাল্ট করলে মা একটা চাচা চৌধুরী এনে দিতেন। He met us, not me, but my father, before Chacha Chaudhary was born. Exactly. Something which we are still continuing, the family. আমি বক্তা কিন্তু বিশেষ ভালো নই। আমরা একই বাড়িতে থাকতাম, আমরা 2 ভাই, ওনারা তখন স্বামী স্ত্রী, এরা 2জন থাকতেন। আমার ছিল অবারিত দ্বার, যেহেতু তাদের তখনও কোনো সন্তান নেই। আমার বয়স 3-4 হবে, 4-5 নয়, 3-4 হবে, কারণ আমি তখন টডলার। একটা লাড্ডু পেতাম, এটাও একটা বাধা জিনিস ছিল। আমার অভাব অনুযোগ, ওনার কপট রাগ, আন্টিও আমাকে আশকারা দিত। আমি হয়তো খুব কান্নাকাটি করছি, ওনারা ঘুড়ি কিনে দিলেন, সঙ্গে লাটাই পাঞ্জা ইত্যাদি ইত্যাদি, ছাদে গিয়ে টুকুস টুকুস করে ঘুড়ি ওড়ানো, আমি তো পারি না। ওনার একটু আমরা অক্সফোর্ডের দর্শকদেরকে দেখাই কি আগ্রহ শৈশবে ফেরার। কমিক্স মানে শৈশব, কমিক্সের আনন্দ নিতে আমরা যেন সবাই রাজি। doing some private tuition for the kids, say for 4, 5, 6 classes. You will be surprised to know, they told me, अरे बाबा वो तो पढ़ते पढ़ते आता है, कुछ ना कुछ पढ़ते पढ़ते। हमारा पास पढ़ते पढ़ते आता है, लिफ्ट में भी चढ़ता है तो पढ़ते पढ़ते चढ़ता है। तो then she thought that let me find out what about their co-students, friends. सब कोई पढ़ता है आजकल, हम लोग पढ़ते हैं ज्यादा, घर में भी मना है टीवी देखना। So this is the reaction. So I think it will be well accepted. কোটি কোটি মানুষকে শৈশবের আবার ফিরিয়ে দিলেন, কি বলবেন? बड़े हैं वो तो हम सब बचपन में चले जाएंगे इसको लेके, एंड आई फील जो पेरेंट्स हैं उनके थ्रू ये कॉमिक्स जो है वो बच्चों तक जाएंगी।
एंड वी होप दैट जो किड्स हैं दे विल लाइक इट। एंड जो एक मैसेज जो प्राण जी हमेशा देना चाहते हैं, जो आज की सोसाइटी में थोड़ा सा एक डिस्कनेक्ट हो गया है, थ्रू चाचा चौधरी कॉमिक्स वो कनेक्ट जरूर मिलेगा। সেই শুভ মুহূর্ত, সেই শৈশবের স্মৃতি, চাচা চৌধুরী সমগ্র এক আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। সারা বিশ্বের মানুষ নানা ভাষায়, তার সঙ্গে বাংলা ভাষায় চাচা চৌধুরী সমগ্র এক হাতে পাবেন। এক অনাবিল শৈশব ফিরে পাওয়া। আপনারা দেখছেন জনরব মিডিয়া। আবার আসছি অন্য কোনো খবর নিয়ে। চোখ রাখুন জনরবে।